নানা পরিচয় দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক যুবক, থানায় অভিযোগ দায়ের। সরকারি দপ্তর, ব্যাংক ও রেলে চাকরি পাইয়ে দেবার নাম করে প্রায় 30 লক্ষ টাকা প্রতারণার গুরুতর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলায়। এই ঘটনার বিচার চেয়ে জেলা পরিষদের সাপ্তাহিক জনতার দরবারে সশরীরে হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত এক মহিলা। অভিযোগ খতিয়ে দেখে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে প্রতি বুধবার সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ ও প্রশাসনিক সমস্যা সরাসরি শোনার জন্য জনতার দরবার কর্মসূচি আয়োজিত হয়। এ সপ্তাহের দরবারে ভগবানপুরের বাসিন্দা মাসুমা বেগম নামে এক মহিলা জেলা সভাধিপতি বামদেব গুছাইতের কাছে এই প্রতারণা চক্রের বিবরণ তুলে ধরেন। অভিযোগকারিণী দাবি করেন, কয়েক মাস আগে তার স্বামীর মাধ্যমে বুবাই দাস নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। শুরুতে অভিযুক্ত নিজেকে একটি ডিজিটাল সংবাদ মাধ্যমের সাংবাদিক হিসাবে পরিচয় দিলেও পরবর্তীতে নিজের রূপ বদলাতে থাকেন। কখনো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের উচ্চপদস্থ আধিকারিক, কখনো ব্যাংকের ম্যানেজার, আবার কখনো প্রভাবশালী সরকারি অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেন তিনি। মাসুমা বেগম জানান, বুবাই দাসের ফাঁদে পা দিয়ে একাধিক চাকরি প্রার্থী অনলাইন মাধ্যমে এবং নগদে ধাপে ধাপে প্রায় 30 লক্ষ টাকা তার হাতে তুলে দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও কারো ভাগ্যে চাকরি জোটেনি। পরবর্তীকালে দেওয়া টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত ব্যক্তি নানা বাহানা তৈরি করে এবং প্রতারিতদের হুমকি দিতে শুরু করে। এ বিষয়ে মাসুমা বেগম আরো বলেন, আমি চাকরি নেওয়ার নাম করে ওই টাকা পয়সা প্রতারণা, এই অভিযোগ। টাকা পয়সা বুবাই দাস নামে একজন আজ তাক চ্যানেলের একজন সাংবাদিক, উনি চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নিয়ে এখন প্রতারণার। বলেছিল চাকরি করে দেব, 1 মাসের মধ্যে করে দেব। হ্যাঁ, 1 মাসের মধ্যে টাকা যদি চাকরি যদি না করাতে পারি তাহলে টাকাগুলো আমি ফেরত দিয়ে দেব। রেলের উনি নিজেকে রেলের সিইও ভাবে প্রেজেন্ট করে রেলের চাকরি দেবেন বলে বলেছে। আর ব্যাংকের, আরবিআই ব্যাংকের আর গ্রুপ ডির জন্য সবার। ঘটনার বিবরণ শুনে জমা পড়া নথি বিচার বিশ্লেষণ করে জেলা সভাধিপতি বামদেব গুছাইত কাল বিলম্ব না করে জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রয়োজনীয় আইনি ও তদন্তমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানান। উল্লেখ্য, এই ঘটনায় মাসুমা বেগম ইতিমধ্যেই স্থানীয় ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ তার ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। ভগবানপুর থানা এলাকা, ওই এলাকা থেকে মাসুরা বেগম বলে এক ভদ্র মহিলা, তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, একজন ভুয়ো সাংবাদিক যিনি রেল দপ্তরের সিও পদে আধিকারিক বিধায় অবস্থান করছেন, তাই সেই সুবাদের লোকজন থেকে তিনি চাকরি করে দিচ্ছেন বলে তিনি জানিয়েছেন এবং তার ট্যাপে পড়ে ওই ভদ্রমহিলা সহ তার পরিচিত জন প্রায় 30 লক্ষ টাকা ইতিমধ্যেই তুলে দিয়েছেন চাকরি পাওয়ার লক্ষ্য নিয়ে। কিন্তু দীর্ঘদিন দেওয়ার পরেও তাদের কোনো চাকরি বাকরি না হওয়ার ফলস্বরূপ তারা নিজেরা মনে করছেন তারা প্রতারিত হয়েছেন। তারা সংশ্লিষ্ট থানার আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করার পরেও এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি বলে তারা অভিযোগ করছেন। তাই বিষয়টি নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করে আমি আমাদের সম্মানীয় এসপি সাহেবকে ফোন করেছিলাম। উনি বোধহয় স্টেটের কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকার কারণে আমার ফোনে পাইনি বলেই আমি এখানকার অ্যাডিশনাল এসপি সাহেব রুরাল শ্যামলবাবুকে আমি এখন ফোন করে বিষয়টা জানিয়েছেন এবং এখনই এই বিষয়টার উপরে দাঁড়িয়ে প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করবার জন্য উদ্যোগ গ্রহণ করতে বলেছি এবং যাতে দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ করে তাকে দ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি এই প্রতারিত এই মহিলা সহ তার সঙ্গে যারা আছেন তারা যাতে এর সমূহ টাকা রিটার্ন পায় তার ব্যবস্থা গ্রহণ করা এবং সঙ্গে আমি এনাদেরও বলেছি এই জাতীয় প্রতারণার ফাঁদে আর সেকেন্ড টাইম যাতে কেউ না পান সেই জন্য দৃষ্টান্তমূলক যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই জন্য আমরা সম্মানীয় অ্যাডিশনাল এসপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত বুবাই দাস কোলাঘাটের দেউলিয়া এবং পাঁশকুড়ার মেছোগ্রাম এলাকায় অফিস খুলে এই কর্মকাণ্ড চালাতেন। তবে প্রতারণার বিষয়টি চাউর হতেই সম্প্রতি তিনি তার 2টি কার্যালয় গুটিয়ে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অপরাধীকে আইনের আওতায় এনে সত্য উদ্ঘাটন করা হবে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।